রাস্তাটা চলে গেছে গরুর হাটতলায়। গরুর হাটতলায় হচ্ছে জামা কাপড়ের হাট। ভাবা যায় ব্যাপারটা কি? চলো তো দেখি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালোই আছি। সকাল সকাল মুখটা একদম ভার হয়ে আছে, কারণ আমি অনেক ভোর উঠেছি। রিতমের জন্য রান্নাও করে দিয়েছি, দিয়ে চলে যাচ্ছি বোনের বাড়ি। কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি, সব কিছু জানতে পারবে। ভিডিওটা পুরোটা দেখতে থাকো। প্রচুর ঠান্ডা লাগছে, চাদরটা মুড়ি করে নিয়ে নিয়েছি। আমার বরের সাথে যাচ্ছি, বর কাজে যাচ্ছে, তো ওর সাথে চলে যাচ্ছি। তো চলো যে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো এসে ভিডিও করা হয়নি, কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম। এসেছি অনেক আগেই, প্রায় 7টা সাড়ে 7টার সময় চলে এসেছি। আর এই যে এর জন্যই আসা, একে রাখার জন্যই আসা। ওর মা আজকে এর দিদিকে নিয়ে স্কুলে ভর্তি করাতে যাবে। আজকে অনেক লেট হবে স্কুলে ভর্তি করতে। তো ও বাচ্চা মানুষ, কোথায় থাকবে, কতক্ষণ লাগবে না লাগবে, তো ওই জন্য ওকে রাখার জন্য আমি এসেছি। আর ওর বাবা হচ্ছে বাইরে কাজে গেছে, তো তাই। তাহলে দেখো বাবা, ওদিকে হাই করে দাও তো, টাটা। আমাকে একটা উমা দাও। পুকুকে আমি স্নান করিয়ে দিয়েছি, ভাত খাইয়েও দিয়েছি। এখন আমি ওকে নিয়ে একটুখানি শুয়ে আছি, আর দুষ্টুমি করছে শুধু, ওর সাথে খেলতেও হচ্ছে। তো চলো ওরা আসলে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব। এখন আমরা বিকালবেলা বেরিয়ে যাচ্ছি একটু ফুচকা খেতে। তো ফুচকা খেতে যাবার সময় দেখছিলাম অনেক ভিড় বাজারে, বুঝতে পারছিলাম না কী জন্য ভিড়। তারপরে সবাই বললো নাকি ওখানে হাট বসেছে, গরু হাট তলায় বসেছে জামা কাপড়ের হাট। তো ওই জন্যই চলে যাচ্ছি, সেখানেই হাটটা দেখে আসি। তো আজকে কিন্তু পয়সা টয়সা নিয়ে যাচ্ছি না, এমনি যাচ্ছি জাস্ট দেখতে। তো আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর সুন্দর জামা কাপড় এসেছে, খুব ভালো লাগছে দেখতে। এখন তো পৌষ মাসে না, পৌষ সংক্রান্তি আসছে, তো ওই জন্য কিন্তু অনেক রকমের জামা কাপড়। এগুলো দেখো 50 টাকা করে দাম। ভাবতে পারছো কি অবস্থা? দেখো, আমি তো ভাবছিলাম যে টাকা পয়সা নিয়ে আসলে না অনেক কিছু কিনতাম, কিন্তু নিয়ে যাইনি যেহেতু, তো ওই জন্য আর কিনতেও পারলাম না। শুধু জাস্ট ঘুরে এলাম, একটুখানি ভিডিও করলাম, জাস্ট একটুখানি ভিডিও করেছি, তোমাদের সাথে শেয়ার করবো বলে। এই ব্লাউজগুলো জানো কত দাম? 120 টাকা 30 টাকা করে দাম, কিন্তু দোকানে কিনতে গেলে 250 টাকা করে দাম। বুঝতে পারছি না এটা কি কারণে এইরকম কমে দামে দিচ্ছে। তো যাই হোক, আমার খুব ভালো লেগেছে হাটটা। এই শাড়িগুলো যেন 500 টাকা করে দাম। কি সুন্দর সুন্দর শাড়ি বলো তো। তো আমরা একটুখানি ঘুরে নিচ্ছি। আর পুকু বাবার জন্য একটুখানি ওই মোজা কিনেছিলাম, আর কিনেছিল হচ্ছে ওই প্যান্ট, ওই উলের প্যান্টগুলো, এই দুটোই কেনা হয়েছে, তাছাড়া কিছুই কেনা হয়নি। এত বড় হাট হয় আমি সত্যিই জানতাম না, আর এত সুন্দর জিনিস আছে সেটাও জানতাম। তো চলো আরও ঘুরে দেখি। আর না যেতে ইচ্ছা করছে না, খুব ঘুরতে ইচ্ছা করছে, কিন্তু বাচ্চা নিয়ে ঘুরতেও খুব কষ্ট হচ্ছে, তবুও কিন্তু ঘুরে ফিরে এবার চলো একটুখানি ফুচকা টুচকা খাওয়া যাক। একটু দেখছি আর কি, জামা কাপড়গুলো খুব সুন্দর সুন্দর, সোয়েটারগুলোও দারুণ দারুণ। তো চলো ঘুরে টুরে আমরা ফুচকা খাবো এবার। কত করে জামা ঢালা হ্যাঁ, দামটা করো দিলে না এখানে যে ব্ল্যাঙ্কেটগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু খুব অল্প দাম, 450 থেকে 500-র মধ্যে। তো খুব সুন্দর, কিন্তু কালারগুলো হেভি আছে। তো আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল। বেড়াতে টেড়াতে গেলে কিন্তু এই ব্ল্যাঙ্কেটগুলো খুব প্রয়োজন। এখন আমরা ফুচকা খেয়ে নিয়েছি। ফুচকা খাওয়ার সময় কিন্তু ভিডিওটা করতে পারিনি, কারণ 3 জনাই ফুচকা খাচ্ছিলাম, তাই জন্য। এখন আমরা বসে আছি মাংসর ঘুগনি খাবো বলে, তো ওই জন্য ওয়েট করছি। আর পুকু বাবা এখানে ওই বাচ্চাটার সাথে খেলা করছিল, আমরা দেখছিলাম। তো এখন আমাদের ঘুগনি চলে এসেছে, এত সুন্দর টেস্টি ঘুগনি নিমাইদার দোকানে। তো সবাই জানো, আশা করি অনেকেই জানো, ওই ফুচকার দোকানটা হেভি লাগে ফুচকাটা খেতে। তো ফুচকাও খেয়ে নিয়েছি, এখন আমরা ঘুগনি খাবো। ঘুগনিটা খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, পিসিমণির বাড়ি যাচ্ছি। এখানেই আমার পিসিমণির বাড়ি। তো বোনের বাড়ি থেকে পিসিমণির বাড়ি বেশি দূর না, তবুও আর কি বাচ্চা নিয়ে হাঁটবো না, তাই টোটো ধরবো, টোটো ধরে চলে যাব। তো আমরা এখন টোটো ধরে নিয়েছি, তো টোটো ধরে কিন্তু আমরা চলে যাচ্ছি। এই দেখো আমরা টোটোয় উঠে পড়েছি, টোটোয় করে চলে যাচ্ছি। একটুখানি জাস্ট 5 মিনিটও লাগেনি যেতে। তো টোটো করে চলে এসেছি পিসিমণির বাড়ি। চলে এসেছি পিসিমণির বাড়ি। দেখো সবাই মিলে চলে এসেছি। আমি কি করে জানবো যে আমরা আসবো? তোমাকে সাজতে হবে কেন?
ঠিকই আছিস, ভালো লাগছে। পিসুমণিকেও ভালো লাগছে, পিসুমণিকে তুলে দিয়েছি। পিসুমণি এই কে নিচ্ছে, কে নিচ্ছে, কে পাপড় নিচ্ছে গো? হ্যালো ফুকু, তুমি কি খাচ্ছ? গম। গম গম। ওর বেশি না নাকি? দীঘল এরকম পাপড় হয়েছে না, সিম্পল পাপড় এগুলো, এমনি যে পাপড়গুলো হয় সেগুলো। এই দুটো বিস্কুট খাই দেবো। আর বিস্কুট নেবে বাবু? ও বাবু আর বিস্কুট নেবে? দাঁড়াও দি। আর খাবার নেবে? এই মাকে ফেললি গো। এইটা স্পাইটার সস দে দে, আমি করে দিচ্ছি দে। ফেললে এইগুলো কি সুন্দর খেতে দেখ। দি খাবি? দিদি ছোট দিদি দে, কাঁচের গ্লাসটা ভেঙে দিস। না 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 খেবি তো। আমার হাসতে আমার পায়ে লেগে চায়ের কাপও ভাঙলো আর চাও পড়লো। হাতি নাই। চলে যাচ্ছি এখন ওইখানে, তো ওখান থেকে আজকে সন্ধ্যাবেলায় বেরিয়ে যাব। তো দেখো আমি এখন রেডি একদম চাদর মুড়ি দিয়ে, কারণ বাড়ি যাচ্ছি। তো চলো সবাইকে টাটা, ভালো থেকো সবাই, গুড নাইট।